নরেন্দ্রপুরে একাদশ শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যু, পলাতক প্রেমিক। ছাত্রী সায়ন্তিকার দেহ উদ্ধার। অভিযুক্ত কৃষের খোঁজে পুলিশ, প্রেমিকের উপস্থিতিতেই উদ্ধার মৃতদেহ। ক্ষোভে ফুঁসছে নরেন্দ্রপুরবাসী। অভিযোগের পাহাড় সত্ত্বেও দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পরিবার। দক্ষিণ 24 পরগনা নরেন্দ্রপুর থানা এলাকার চরকতলায় একাদশ শ্রেণীর ছাত্রী সায়ন্তিকা মণ্ডলের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বিকেলে এই ঘটনায় রীতিমতো শোক ও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, ঘটনার সময় ঘরের ভেতরে উপস্থিত ছিলেন সায়ন্তিকার প্রেমিক কৃষ দাস। স্থানীয় বাসিন্দারা দেখে ফেলতেই সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক সায়ন্তিকাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক কৃষ। পুলিশ সূত্রে জানা গেছে, সায়ন্তিকার সঙ্গে প্রতিবেশী কৃষ দাসের সম্পর্ক তৈরি হয়েছিল কিছুদিন আগে। তবে কৃষের বিরুদ্ধে আগেও এলাকার একাধিক মহিলার সঙ্গে খারাপ ব্যবহার করার অভিযোগ ছিল। স্থানীয় মহিলারা জানাচ্ছেন, মহিলাদের দেখিয়ে হস্তমৈথুন করার মতো জঘন্য কাজও সে করত। এ নিয়ে বহুবার কৃষের পরিবারের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বুধবার বিকেলে সায়ন্তিকা ও কৃষ ফোনে কথা বলছিল বলে পরিবারের দাবি। ঘটনার কিছুক্ষণ আগে সায়ন্তিকা তার মাকে মেসেজ করে সমস্ত সোশ্যাল মিডিয়া ও ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে দেয়। তখন বাবা মা দুজনেই কাজে বাইরে ছিলেন এবং ছোট বড় টিউশনে গিয়েছিল, ফলে বাড়িতে কেউ ছিল না। এক প্রতিবেশী মহিলা প্রথম সায়ন্তিকাকে খাটে শোয়ানো অবস্থায় দেখতে পান। তখনই তার পাশেই বসেছিল কৃষ। এরপরই ঘটনা প্রকাশ্যে আসে। এদিকে কৃষের বাবা জানিয়েছেন, আমার ছেলে যদি দোষী হয় তাহলে তার উপযুক্ত শাস্তি হোক। ইতিমধ্যে ময়না তদন্তের জন্য মৃতদেহ পাঠানো হয়েছে। নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সায়ন্তিকার পরিবার। পুলিশ সূত্রে খবর, কৃষকে খুঁজে বের করতে তল্লাশি চলছে এবং ঘটনার তদন্ত জোর কদমে শুরু হয়েছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ সায়ন্তিকার পরিবার ও প্রতিবেশীরা। তাদের দাবি, কৃষ দীর্ঘদিন ধরে এলাকায় অশান্তি সৃষ্টি করছিল। এবার যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নরেন্দ্রপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমি নিয়ে গেছি আর ও নিয়ে গেছিল। আপনার ছেলে আমাদের সামনে আপনার বন্ধুর সাথে চলে গেছে। আপনি পাখির মতো খুঁজছেন। আপনি যেটা বললেন ঠিক বলেছেন। পিকনিকে গেছে। কালকের মিথ্যা ব্যবহার করছো কেন? ওই বন্ধুটা কোথায়? ওই বন্ধুটা কোথায় যে নিয়ে বেরিয়ে গেল? সেই বন্ধুটা কোথায়? এই তো আসার সময় তো শ্যামলকে জিজ্ঞেস করলাম। আসার সময় শ্যামলকে জিজ্ঞেস, শ্যামল বলে আমার পাশে ছিল। তারপর থেকে যে নিয়ে গেল, তারপর থেকে ও হেল্প পয়েন্ট থেকে দুটো হেলমেট নিয়ে বন্ধুর সাথে আপনার ছেলে নিখোঁজ হয়ে গেছে। আপনি বলতে যাচ্ছেন তো আপনাকে মিসিং ডায়েরি করেছেন, আপনার ছেলে নিখোঁজ হয়ে গেছে। আপনারা বলছেন আমার ছেলেকে খুঁজে পান না, খুঁজবো না। আমাদের কি করি? আমার ছেলে যদি বাড়ি থেকে বেরিয়ে যায়, আমার খুঁজে না পান, মিসিং ডায়েরি করে তো করেছেন আপনি? করেছেন? খুঁজবো আগে, খুঁজে নিয়ে এই যে দেখুন, প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই, এখানে সবাই জানে। আর রাতের বেলায় 12টা 1টা নাগাদ আসি। মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তবুও যদি বলি, বাপ হিসাবে যদি কিছু বলার থাকে, যদি অন্যায় করে থাকে, আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইন আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন? আপনার ছেলে এখন কোথায়? দেখুন, কালকের যে ঘটনা হয়েছে, ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি। মানে কোথায় কোথায় যেতে পারে, এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না। এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে এরকম একটা অভিযোগ অনেক। দেখুন, একটা কথা বলবো, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে। দেখুন, এগুলো বললে অনেক কথা হয়, না বললে অনেক। এগুলো হচ্ছে কি বলুন তো, আমরা একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি। এখন ওটাও হয়তো সে বলতে পারে, হতে পারে। আমাদের অভিযোগ হচ্ছে ছেলেটা খুব বাজে। আমার বাড়ির পাশে থাকে ছেলেটা খুব বাজেভাবে কথাবার্তা বলতো মেয়েটাকে বলতো যে তোকে মার্ডার করে দেবো, তোকে খুন করে দেবো, তোকে মুখে অ্যাসিড ছুঁড়ে দেবো, এরকম বলতো কথা। তুই অন্য ছেলে পেয়ে গেছিস, এসব করে কথা বলতো, ভুলভাল কথা বলতো। আমি শুনতাম। আমি পাশে ওর বাড়ির পাশেই আমার রান্নাঘর। আচার আচরণে কোনো আচার আচরণ মানে খুব বাজে। আমরা সব জানি, অসভ্য খুব ছেলে, নেশাখোর, অসভ্যতামিও করতো, খুব অসভ্যতামি করতো জানলা দিয়ে। অসভ্যতামি মানে কি করতো? মানে আর কি, হ্যাঁ, হস্তমৈথুন করতো, খুব বাজে। মানে এত অসভ্য ছেলে। মহিলাদের দেখে হ্যাঁ, আমাকে দেখিয়ে তার মাকে বলতে গেছিলাম। তার মাকে বলতে গিয়ে তার মা আবার উল্টো পাল্টা কথা বলছে। তার মা ছেলের মা বলছে কি, আমার ঘরের ভেতর আমার ছেলে যা খুশি পারে করতে পারে। আমি বলছি, তা বলে কাউকে দেখিয়ে কিছু করতে পারে? এরকম বলছে। ওর মা খুব অসভ্য, ওর মাও খুব অসভ্য। কি নাম ছেলেটার? ছেলেটার নাম হচ্ছে কৃষ দাস।
আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। এই বোন যে তাড়াতাড়ি চলে আসো, দেখো দুষ্টু গোলায় দড়ি দিয়েছে। তখন আমরা এসে দেখলাম যে কোনো গোলায় দড়ি দেয়নি, ও এইভাবে শুয়ে আছে। ছেলেটা দু হাতে দুটো না, ছেলেটা দু হাতে দুটো অন্যান নিয়ে ওর পেটের মধ্যে এইভাবে চাপ দিচ্ছে আর ওর মুখের মধ্যে জল ঝাঁটা মারছে। তখন আমরা দৌড়ে এসে বলছি, কী রে তুই এরকম কেন করছিস, আর তুই কি করে জানলি যে ও এরকম গোলায় দড়ি দেবে বা কী করবে? বলছে কাকি ও তো আমার সাথে ফোনে কথা বলছিল, ফোনে কথা বলতে বলতে ওর ফোন ধরছে না বলে আমি দৌড়ে এসেছি। আচ্ছা দৌড়ে এসেছি, তার মানে তাদের ফোনে করছে ঝগড়া হয়েছে, তার মানে তুই জানিস ও যদি গোলায় দড়ি দেবে তুই আশেপাশে কোনো বাড়িতে ডাকলি না, তুই আগে ঘরের মধ্যে কেন? আর ও যে গোলায় দড়ি দিয়েছে সেটা তো প্রমাণ কিছুই নেই, ও তো শুয়ে আছে। আর কোনো যে ওর গলায় যে ফাঁস দিয়ে ও টাঙানো আছে, তুই কাউকে ডাকলি না, তুই কী করে একা একা কী করে খুললি বল? তুই কী করে খুললি একা একা? না, আমার সাথে ফোনে কথা হচ্ছিল, হতে হতে ও ফোন বন্ধ করে দিয়েছে বলে আমি দৌড়ে এসেছি। আর দৌড়ে তুই আশেপাশে কাউকে ডাকবি না? তুই ঘরে কতক্ষণ ধরে ছিলিস বলে হস্তাহস্তি করছিল মনে হচ্ছে। ফোন ওর নিজের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে। ওর লাস্ট পর্যন্ত আমরা যখন দুষ্টুকে নিয়ে হাসপাতালে যাবো বলে যে আগে দুষ্টুকে নিয়ে যাই, দুষ্টুকে ঠিক করি, তখন তো দুষ্টুর তো এখানেই কোনো সাড়া নেই, চোখগুলো শুধু বেরিয়ে গেছে। আর হলো কি ওর ওই ছেলের ফোনটা খাটের তলায় ঢুকে গেছে, তাড়াতাড়ি করে আমার হাত থেকে ফোন নিয়ে ওর ফোনে মিস কল দিয়ে ফোনটা বের করছে। এই পর্যন্ত আমরা দেখেছি। আমরা হাসপাতালে আমরা চাইছি, আমরা বিচার চাই, শাস্তি হোক। ওই ছেলেটা কিসের জন্য গোলায় আমাদের মেয়েটা মরলো, আর আমাদের মেয়েটা গোলায় দড়ি দেয়নি। আমার মনে হচ্ছে ও মেরে দিয়েছে, দিয়ে ও মিথ্যে কথা বলছে যে গোলায় দড়ি দিয়েছে। গোলায় দড়ি দিলে কোনোদিন একা সম্ভব যে না গোলায় দড়ি অন্যটা না কাটবে, না একা সম্ভব খোলা? ও কি করে পারে একা খুলতে? আমার নাম কৃষ্ণা মণ্ডল।